আসসালামু আলাইকুম। আমার নাম বিলাল লালা। আমি মুসলমান হয়েছি। পেশায় আমি কম্পিউটারের উপর একজন লেকচারার। একটা প্রশ্নের উত্তর আমি অনেক দিন ধরেই খুঁজছি, আর প্রশ্নটা হলো, ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে একজন মুসলিম পুরুষ তার পছন্দ মতো বিয়ে করতে পারে আহলে কিতাবীদের মধ্য থেকে, ইহুদি অথবা খ্রিস্টান। মুসলিম নারীরা কেন পারবে না? এই মুসলিমদের স্ত্রীরা কি মুশরিক নয়? ভাই বিলাল, আপনি প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন মুসলিম আহলে কিতাবের নারীদের বিয়ে করার অনুমতি দিয়েছে, কিন্তু নারীদের অধিকার দেওয়া হয়নি। কথা ঠিক। পবিত্র কোরআনের সূরা মাইদার ৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আজকের এই দিনে তোমাদের জন্য হালাল করা হলো সমস্ত ভালো আর বিশুদ্ধ জিনিস। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্য তোমাদের জন্য হালাল, এবং তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য বৈধ করা হয়েছে। এবং মুমিন সচ্চরিত্রা নারী ও আহলে কিতাবের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হলো। তোমাদের জন্য বৈধ করা হলো সচ্চরিত্রা আহলে কিতাবের নারী। ইসলাম মুসলিম পুরুষদের অনুমতি দিয়েছে যে তারা আহলে কিতাবের নারীদের বিয়ে করবে। কেন? কারণ যখন একজন খ্রিস্টান অথবা ইহুদি নারী কোনো মুসলিম পুরুষকে বিয়ে করে, সে বিয়ে করার পর তার স্বামীর পরিবারের লোকেরা তারা তার নবীদের নিয়ে কোনো কটু মন্তব্য করবে না। কারণ ইসলাম ধর্মে আমরা খ্রিস্টান আর ইহুদিদের সব নবীকে বিশ্বাস করি। তারা যে নবীদের মেনে চলে আমরাও তাদের মানি। এখানে আমরা সবাই আদমকে মানি, নূহকে মানি, দাউদকে মানি, মুসাকে মানি, ঈসাকে মানি। তারা সবাই শান্তিতে থাকুন। যেহেতু আমরা তাদের সব নবীকেই মানি, সেহেতু সেই আহলে কিতাবের নারীকে আমরা উপহাস করব না। এখন মুসলিম নারীর ব্যাপার। যদি কোনো মুসলিম নারী কোনো খ্রিস্টান বা ইহুদি পরিবারে বিয়ে করে, তারা আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, আর সেই নারীকে উপহাস করা হবে। সেজন্য ইসলাম অনুমতি দিয়েছে মুসলিম পুরুষদের যে তারা আহলে কিতাবের নারীকে বিয়ে করতে পারবে, কিন্তু মুসলিম নারী সেটা পারবে না। এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি, যে এই মুসলিমদের স্ত্রীরা কি মুশরিক নয়? ভাই, আপনি এখানে কোরআনের একটি আয়াতের কথা বলেছেন। পবিত্র কোরআনে সূরা বাকারার 221 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না। এমনকি একজন কৃতদাসী যদি মুমিন হয়, সে একজন মুশরিক নারীর চেয়ে উত্তম যদি সে তোমাদের মুগ্ধ করে। অর্থাৎ এমনকি ইংল্যান্ডের যে রানী, ধরেন তিনি সবচেয়ে ধনী মহিলা, ধরেন তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা, তারপরও একজন ঝাড়ুদারনি, একজন কৃতদাসী যে মুমিন নারী, সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মুশরিক মহিলার চেয়ে উত্তম অবশ্যই। এই আয়াত আরো বলছে তোমাদের মেয়েদের বিয়ে দিও না মুশরিক কোনো পুরুষের সাথে ঈমান না আনা পর্যন্ত। আর একজন মুমিন কৃতদাসও সে একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম যদি সে তোমাদের মুগ্ধ করে। পবিত্র কোরআনে আরেকটা আয়াত আমাদের বলছে, সূরা মাইদার 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা মাসীহু ইবনে মারইয়ামা। তারা ধর্মের অবমাননা করছে, তারা তো কুফরি করছে যারা এমনটা বলে যে যিশু হলেন মসিহ, মরিয়মের পুত্র। যারা এমন বলে আল্লাহ মরিয়মের পুত্র মসিহ। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু মাসীহু ইবনে মারইয়ামা ওয়া কালাল মাসিহ। অথচ মসিহ বলেছেন, ইয়া বনী ইসরাইল, হে বনী ইসরাইল, আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, আমার প্রভুই তোমাদের প্রভু। ইন্নামান শিরক বিল্লাহ, যদি আল্লাহর সাথে কাউকে কেউ শরীক করে থাকে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করবেন। ওয়া মা ওয়া হুন্নার ওয়া মা ইয়াযালিমিনা মিন আনসার, তাদের জন্য, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সব লোকেরা বলে আল্লাহ হলেন মসিহ, যারা এমন কথা বলে যে ঈসা আলাইহিস সালাম হলেন ঈশ্বর, তারা কুফরি করছে। আর অন্য একটা আয়াত বলছে তোমরা বিয়ে করতে পারবে এই কাফিরদের। আপনারা হয়তো ভাববেন যে কোরআন পরস্পর বিরোধী কথা বলছে, কিন্তু আমি আগেই বলেছি কোরআনকে দেখতে হবে সামগ্রিকভাবে। পবিত্র কোরআনে সূরা ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত মানব জাতির জন্য এসেছো, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার,
মানব জাতির জন্য এসেছো, তোমরা সৎ কাজে নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। তারপর কুনতুম খায়রা উম্মাতিল উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহকে বিশ্বাস করো। ওয়াল আমানা আহলুল কিতাবি লা কানা খায়রাল লাহুম। কিতাবীরা যদি ঈমান আনতো তাহলে তাদের জন্যই ভালো হতো। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুম ফাসিকুন। তাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন লোক আছে। আহলে কিতাবের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, তবে তাদের অধিকাংশই সত্যকে ত্যাগ করেছে। তাহলে কোরআন বলছে আপনারা বিয়ে করবেন আহলে কিতাবের সেই নারীকে যে আসলে মুমিন, যে বিশ্বাসী, যে এটা মানে না যে ঈসা আলাইহিস সালাম তিনি ঈশ্বর বা ঈশ্বরের পুত্র, বরং এটা মানে যে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তারা এক আল্লাহর ইবাদত করে। আশা করি উত্তরটা পেয়েছেন।